22 তারিখে এডমিট কার্ড নিতে সবাই আইছে, আমার এডমিট কার্ড আইছে না। এরা দুষ দিলে কি হবে? আমার তো জীবন থেকে একটা বছর গেছে। আমি টেস্ট পরীক্ষা দিছি, টেস্ট পরীক্ষা আমি 4.07 পাইছি। পরে স্যাররা করতেছে ফর্ম ফিল আপ করার জন্য। পরে আমি টাকা আনছি, টাকা আনি ফর্ম ফিল আপ করছি, সব কইরা দিয়ে গেছি। পরে ঈদের বন্ধ দিছে, পরে ক্লাস সব চলতেছে, আমি প্রতিদিনের ক্লাস হয়। পরে স্যারে আর কিছু বলছে না। পরে আমি পারে আইছি 22 তারিখে এডমিট কার্ড নিতে সবাই আইছে, আমার এডমিট কার্ড আইছে না। পরে আমি স্যাররা বলছি যে স্যার আমার এডমিট কার্ড কই, আমার এডমিট কার্ড আইছে না। আমি ক্লাস টিচার অন্য স্যাররা জানাইছি বিষয়টা যে আমার এডমিট কার্ড আইছে না। পরে স্যাররা বলছে টেনশন করো না, এটা প্রতি বছর হইও, কোনো সমস্যা হইতো না, এডমিট কার্ড তুমি পাইবা। পরে 23 তারিখে আমি ফোন দিছি শফিক স্যারের কাছে, স্যার আমার এডমিট কার্ড কই। স্যারে বলতেছে আমি ডাহা আছি, তুমি 24 তারিখে পাইবা। পরে আমি 24 তারিখে ফোন দিছি, কইছে কালকা 25 তারিখে শিউর পাইবা। 25 তারিখে ফোন দিছি আর 9টা বাজে। পরে স্যারে বলছে আল্লাহ করো, দেখো ফাউনি না হইলেও লাইতে পাইবা। পরে তো আমি আম্মুকে নিয়ে ক্লাস স্কুলে আইসি। পরে আম্মু বলতেছে এডমিট কার্ড কই আমার মেয়ের। পরে স্যারের প্রিন্সিপাল স্যারের কাছে গেছি, প্রিন্সিপাল স্যারে বলছে যে তুমি টেনশন করো কেন, এডমিট কার্ড তো এটা আমার দায়িত্ব, আমরা তোমার নিয়ে রাইত হইলেও দিয়ে। পরে 5টা বাজে ফোন দিছে শফিক স্যারে ডাহাতে যে তুমি পাইতা না এডমিট কার্ড, তুমি পরীক্ষা দিতে না। পরে আম্মা আজকা ফোন দিছে, পরে বলতেছে মামলা, আম্মা কয়েছে মামলা করুন, মামলা করলে কি হইব। পরে স্যাররা গেছে আর সব স্যাররা আমরা বাড়িতে আছে, আমাকে বলতেছে যে তুমি টেনশন করে না, আগামী বছর পরীক্ষা দিবা, কিছু হইতো না, আমরা সব দায়িত্ব মাইতো নিয়ে স্যাররা এটা দেবো, আমার বললেছে বাড়িতে। এরা দুষ দিলে কি হবে? আমার তো জীবন থেকে একটা বছর গেছে। এখন দুষ আমি চাইতেছি যে একটা পরীক্ষা গেছে আমি যাতে আগামী সবটি পরীক্ষা দিতাম, পরের বছর দরকার পড়লে আমি একটা পরীক্ষা দিয়াম। আপনার কাছে অনুরোধ যে বাকি পরীক্ষাগুলি দেওয়ার চেষ্টা করেন, আবেদন করেন টিনু স্যারের কাছে বা অন্য ডিস্ট্রিক্ট কাছে বলে যদি আপনারা দিতে পারেন, আমরা এটা চাই পরীক্ষাটা দিতে। Hire Google TV, endless color, smart living. 2 বছর পরে আগামী বছর যদি পরীক্ষা দেয় আবার ফেলও করতে, আমার বাগনি মারাও যেতে পারে এই পড়ার চাপে। 2 বছর যেহেতু পড়ছে পড়া সেরা, এখন পরীক্ষা দিতে পারছে না, স্যারের আর গাফিলতি কারণ না, স্যারের আর কোনো দোষ নেই, মনে করি কেরানির দোষ, এটা কেরানি করছে। একজন ছাত্রী পরীক্ষা দিতে না পারার ঘটনায় আমরা মর্মাহত, দুঃখিত। আমরা এই জন্য পরিবারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছি এবং এই জন্য যেসব কর্মচারীর গাফিলতি হয়েছে সেটা নির্ধারণ করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই ছাত্রীকেও বাড়িতে গিয়ে আমরা সান্ত্বনা দিয়েছি এবং তার পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে আমাদের সর্বোচ্চ করণীয় আমরা করব। ভুলটা যখন হয় শেষ দিনে এসে আপনার অ্যাডমিট কার্ডগুলো বিতরণ করে কলেজগুলো, যে কারণে যখন বিতরণ করার সময় যখন দেখে যে একটা বাচ্চা অ্যাডমিট কার্ড যায় নাই, তখনই তাদের মাথায় আসে যে তার ফর্ম ফিল আপ হয় নাই। যদি অ্যাডমিট কার্ডগুলো বোর্ড থেকে যখন পাঠানো হয় তার পরের দিন বা তার পরের দিন দিয়ে দেয়, তাহলে কিন্তু একটা সুযোগ থাকে ফর্ম ফিল আপ, কোন বাচ্চা ফর্ম ফিল আপ করে নেয় বা করছে এটা বোঝার। কিন্তু প্রতিষ্ঠানগুলো যে কাজটা করে, তারা পরীক্ষার একদিন আগে অ্যাডমিট কার্ডগুলো দিয়ে দেয়। তা আমি প্রতিষ্ঠানগুলোকে বলবো তারা যেন বোর্ড থেকে অ্যাডমিট কার্ড নেওয়ার পরই যদি বিতরণ করার ব্যবস্থা করে, তাহলে বুঝতে পারবে যে কোন বাচ্চা ফর্ম ফিল আপ হয় নাই।